মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার। বৃহস্পতিবার মালদায় সাংবাদিক সম্মেলন করে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদায় খুন হন জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার। 6বারের কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পলাতক 2 দুষ্কৃতীকে ওয়ান্টেড ঘোষণা করে তাদের হুলিয়া জারি করে। সেই সঙ্গে এই ঘটনায় পুলিশ তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং মালদা শহরের বাসিন্দা একসময়ের ত্রাস স্বপন শর্মাকে বুধবার গ্রেপ্তার করে। তবে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি পুলিশের হাতে ধরা পড়ায় রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে। এই পরিস্থিতিতে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি বৃহস্পতিবার তড়িঘড়ি করে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার জন্য জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মালদা শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সেই সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, গৌতম দাস, শুভদীপ সান্যাল, তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বাবলা সরকার খুনের ঘটনায় ধৃত তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন। কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল। একের পর এক আসামিরা ধরা পড়েছে। গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি, স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে। যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল, তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দু তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। বলছি দাদা, নন্দু তেওয়ারির উত্থানের পেছনে কারো অবদান আছে বলে? বড় মাথা এই খুনের পেছনে আছে, তো নন্দু তেওয়ারিকে কে? এটা পুলিশ দেখছে, এটা পুলিশের ব্যাপার, সম্পূর্ণ দেখছে, তদন্ত করছে, আরো তদন্ত করবে। যদি দোষী কাউকে পায়, সে যে দলেরই হোক না কেন, পুলিশ তার অ্যাকশন নেবে। এদিকে এই বহিষ্কার প্রসঙ্গে পুলিশি হেফাজতে থাকা ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে বৃহস্পতিবার প্রশ্ন করা হলে তিনি বলেন, দল যা ভালো বুঝেছে তাই করেছে। দল থেকে বহিষ্কারের কথা বলছে। দাদা, আপনাকে দল থেকে বহিষ্কারের কথা বলা হচ্ছে। দাদা, আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন? হ্যাঁ, শুধু এরাই দুজন আছে না, সাথে আরও কিছুজন আছে, তা পুলিশ বের করবে। বাবলা সরকার খুনকাণ্ডে বৃহস্পতিবার কার্যত এমনটাই বললে নিহত নেতার স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। উল্লেখ্য, মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডে পুলিশ এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বুধবার পুলিশের হাতে ধরা পড়েছে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং মালদা শহরের বাসিন্দা একসময়ের ত্রাস স্বপন শর্মা। অবশ্য বুধবার গ্রেপ্তারের পরপরই ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই চক্রান্তের পেছনে রয়েছে বড় মাথা। তবে সেই বড় মাথাকে, সেই ব্যাপারে তিনি খোলসা করে কিছু বলেননি। বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার নন্দু তেওয়ারি হয়েছে। বড় মাথা নন্দুদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্তের শিকার অবশ্যই। বড় মাথার শিকার হ্যাঁ, বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার আপনি। দাদা, বড় মাথাটা কে? দাদা, বড় মাথা বাবলা শেষ, নন্দু হার শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকে? ইয়েস,
কোনো পদে আছে? ডেফিনেটলি কি পদে বলুন, কি পদে আছে বলেন? ডেফিনেটলি কি পদে? শুনুন না আপনারা কি বলছেন হ্যাঁ? এলাকা কোনটা? এখানকারই এদিকে এই প্রসঙ্গে বৃহস্পতিবার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি পুলিশি তদন্তে আস্থা প্রকাশ করেন। একই সাথে বলেন, এই ঘটনায় শুধু ওরা দুজন রয়েছে নাকি আরও কিছুজন আছে তা পুলিশ তদন্ত করে দেখছে। সেই আশাতেই তিনি এখনো অপেক্ষা করে আছেন। কালকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা হচ্ছে ঘটনার মূল যোগ। এরপর আপনার কী বলছেন? পুলিশ তার বক্তব্য রেখেছে, পুলিশের ইনভেস্টিগেশন কীভাবে করবে বা কী করবে সেটা আমার বলার কথা না, তদন্ত করুক। শুধু এরাই দুজন না, আরও সাথে আরও কিছুজন আছে, সেটা পুলিশ বাদ। আমি অপেক্ষায় আছি, ওনারা সঠিক পথে চলবেন এই আশা আমার। পুলিশের তদন্তে স্ক্যানারে দুজন বড় নেতার নাম এখন জানা যাচ্ছে, আপনি কি আশ্বাস পেয়েছেন? সেটা পুলিশ বলতে পারবে, আমি তাদের উপরে বিশ্বাস রেখেছি, তারা তদন্তে করুক এবং সঠিক লোকদের বার করুক, এটাই আমি চাইছি। আমি খালি অপেক্ষা করতে পারি যে সঠিক মানুষরা বেরিয়ে আসবে, এটার জন্য আমি অপেক্ষা